আপনার শরীরের যে কোনো অবাঞ্ছিত লোম বা যে পশম রয়েছে এই পশমকে একেবারে গোড়া থেকে সমূলে উঠানোর জন্য আপনারা চাইলে এই ধরনের একটি ইপিলেটর মেশিন ক্রয় করে নিতে পারেন। এটাকে বলা হয় হেয়ার রিমুভাল ইপিলেটর মেশিন। মূলত আসলে মহিলারা বিভিন্ন সময় তাদের শরীরের বিভিন্ন জায়গার যে অবাঞ্ছিত লোম বা পশম রয়েছে সেগুলো উঠানোর জন্য এই ধরনের ইপিলেটর ব্যবহার করে এবং এটা কিন্তু খুবই ভালো মানের একটি মেশিন। তো চলুন আমরা এই টোটাল মেশিনটার রিভিউ করি একেবারে আনবক্সিং হতে শেষ পর্যন্ত। তো চলুন দর্শক ভিডিওটি শুরু করা যাক। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। দর্শক, এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি হেয়ার রিমুভাল মেশিন দেখাবো, যে মেশিনের মাধ্যমে আপনারা আপনাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম বা পশম একেবারে সমূলে গোড়া থেকে উপড়ে ফেলতে পারবেন। তো এটিকে বলা হয় ইপিলেটর। তো বিশেষ করে মহিলারা এই ইপিলেটরগুলো বেশি ব্যবহার করে তাদের বিভিন্ন জায়গার পশমগুলোকে একেবারে সোজা কথা পশমকে একেবারে গোড়া থেকে তুলে নেওয়ার জন্য। তো আমার সামনে যে ইপিলেটর মেশিন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্যাডা ব্র্যান্ডের। এগুলো অনেক ব্র্যান্ডের আছে। তো আমরা যদি প্যাকেটটা খুলি, প্যাকেট খোলার সাথে সাথে এটার সাথে আমরা পাবো একটা ইউজার ম্যানুয়াল বই। অবশ্যই ইউজার ম্যানুয়াল বইটা পড়লে আপনারা অনেক কিছু জানতে পারবেন, যদিও আমি পড়ে ফেলেছি, তো এটা আমি দেখাচ্ছি না। তো এই হচ্ছে আমাদের সেই মূল ডিভাইসটা। তো তার সাথে এখানে থাকবে হচ্ছে আপনাদেরকে এটা ব্যবহার যখন আপনারা করবেন তখন সরাসরি চার্জারের সাথে লাগিয়ে এটাকে আপনারা চার্জ করবেন। আর এর সাথে একটা ব্রাশ পাবেন আপনারা, এই হচ্ছে ব্রাশ। তো আমরা ব্রাশটাও রেখে দিচ্ছি। আর এই হচ্ছে আমাদের সেই মেইন ডিভাইসটা এবং এটার ভিতরে কিন্তু ব্যাটারি ইনক্লুড করা রয়েছে, রিচার্জেবল ব্যাটারি। তো এই রিচার্জেবল ব্যাটারির মাধ্যমে হচ্ছে আপনার এই ডিভাইসটা আপনি অনেকক্ষণ ব্যবহার করতে পারবেন। তো ডিভাইসের হেডটা যদি দেখেন, আপনারা একটু ভালো করে আগে বোঝার চেষ্টা করেন এটা কিভাবে কাজ করে। দেখেন, আমি যদি এই জায়গাতে অনেকগুলো আপনারা হচ্ছে স্টিল দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এই যে দেখেন, আমি স্টিলগুলো যখন, এটা কিন্তু অনেক হাই স্পিডে ঘুরে এবং এটার স্পিড আছে প্রায় 2 থেকে 3 ধরনের স্পিড। তো আমি একটু চালিয়ে আপনাদেরকে দেখাই, দেখেন। এবং এটার সাথে এখানে একটা লাইটও আছে, অন্ধকারেও আপনারা বিভিন্ন কাজ করতে পারবেন, ঠিক আছে? তো এই দেখেন, তো এটা কিন্তু অনেক স্পিডে ঘোরে। তো ঘোরার সময় এটা কিভাবে আপনার পশমটা উঠায় সেটা যদি আমি বলি, দেখেন এই জিনিসটা যখন এইদিকে ঘোরে, দেখেন এই যে স্টিলের পাতগুলো কিন্তু একদিকে মেলে যায় এবং আটকে ধরে, এই যে এইভাবে আটকে ধরে। দেখেন এই ঘোরা অবস্থায় এইদিকে ফাঁকা থাকে, যখন ও পশম পায়, পশম পাওয়ার সাথে সাথে এইভাবে হচ্ছে আটকে যায় এবং টানের ছোটে সে পশমগুলো উপড়ে ফেলে আর কি, সোজা কথা। তো আমি এখন আপনাদেরকে একটু টেস্ট করে, সরাসরি লাইভ টেস্ট করে দেখাবো। আসলে আমি ব্যক্তিগতভাবে কিন্তু এই মেশিনটি ক্রয় করেছি মূলত হচ্ছে ওই যে শীতকালে আমরা যখন হাঁস কিনি, হাঁসের যে গ্যাস বা পশম, হাঁসের গ্যাস এবং পশম উঠানোর জন্য আমি কিনেছি। আমি আসলে অন্য কোনো কাজের জন্য কিনি নাই। তো হাঁসের পশম উঠানো কিন্তু অনেক কষ্টের, তো সেজন্যই মূলত আমি এটি কিনেছি। আসলে আমি জানি না এটা কতটুকু কাজ করে। যদি কাজ না করে তাহলে আসলে নিজের গায়ের পশম উঠানো ছাড়া আমার করার কিছু নাই। তো এখন আপনাদেরকে আমি একটু টেস্ট করে দেখাচ্ছি জিনিসটা আসলে কিভাবে কাজ করে। তো এই জন্য আমরা কি করলাম, আমরা আমাদের হাতের কোন জায়গায় আপনারা ভালো বুঝবেন, আপনারা এই জায়গাটাতে ভালো বুঝবেন। তো এখন দেখেন, আমরা মেশিনটাকে নিলাম। মেশিনটা নেওয়ার পরে এখানে তো অন্ধকার আসে, যাই হোক আমরা একটু এই জায়গা দিয়ে দেখাই, ঠিক আছে? তো আমরা এখানে দিলাম, এই দেখেন, এবং আপনার কাছে কিন্তু একটু হালকা একটু ব্যথা মনে হবে। তো মোটামুটি এই দেখেন, আমরা আরেকবার একটু চালাইয়ে দেখাই। এই দেখেন, এখানে কিন্তু সব পশমগুলো কিন্তু একেবারে গোড়া থেকে সমূলে উঠে যাচ্ছে। দেখেন, আপনি হালকা ব্যথা পাবেন। এটা যে ওরকম ব্যথা সেরকম বিষয় না, এটা আস্তে আস্তে একেবারে সব তুলে ফেলবে। তো এখন দেখেন, আমি যখন এটা করলাম, পরিষ্কার করার পরে দেখেন আমার এইখানে কিন্তু এক হিসেবে কোনো ধরনের কোনো পশম নাই। এই যে এগুলো কিন্তু আগলা পশম, এই দেখেন এগুলো কিন্তু আগলা পশম। তো নিশ্চয়ই এটা কিন্তু একেবারে গোড়া থেকে উঠে গেছে, বুঝতে পারছেন? কোনো পশম কিন্তু কাটে নাই, একেবারে গোড়া থেকে সমূলে উঠে গেছে, দেখেন। তো মোটামুটি আমি আসলে যেহেতু ওই যে হাঁসের গ্যাসগুলো বড় হয়, হাঁসের গ্যাস করার জন্য মূলত আমি মেশিনটা ক্রয় করেছি। এটা দারাজ থেকে ক্রয় করেছি। আপনারা কেউ আমার কাছ থেকে কিনতে চাইবেন না, তো আপনারা দারাজে অর্ডার করবেন। আর এটা খোলার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে এই দেখেন, এটা এইভাবে দিলে প্রথমে হচ্ছে ঢাকনাটা খোলে। আর এখন তো এখানে অনেক চুল লেগে গেছে, তো যাই হোক আমি আস্তে আস্তে করে এটা পরিষ্কার করব পরে। এবং এই সম্পূর্ণ এই জিনিসটাও কিন্তু এখানে খোলা যায়, এই টোটাল হেডটাও কিন্তু আপনারা এখান থেকে খুলতে পারবেন।
তো এটাকে আপনারা অবশ্যই প্রত্যেকবার ব্যবহারের পরে পরিষ্কার করে নেবেন। তো আসলে আপনাদেরকে এটাই দেখালাম। আর এটার চার্জার সিস্টেমটা যেটা বললাম, এটা হচ্ছে যখন এটার ব্যাটারির চার্জটা শেষ হয়ে যাবে তখন জাস্ট এইভাবে এই জিনিসটাকে ভরে দিবেন, মানে যেটা হলো চার্জারের পিন ভরে দিবেন, দিয়ে আপনারা হচ্ছে সরাসরি ইউএসবিতে দিয়ে চার্জও করতে পারবেন প্লাস ইউজও করতে পারবেন। হ্যাঁ, আর হেডটা আরেকবার একটু দেখেন কিভাবে কাজ করে। সম্পূর্ণ কিন্তু স্টিলের জিনিসগুলো দেখেন, যখন ও হচ্ছে এই দিকে আসে ও কিন্তু একেবারে মেলা অবস্থায় থাকে। এখান থেকে একটু দেখেন, ও কিন্তু মেলা অবস্থায় থাকে। তো আপনি করবেন কি, যখন এটা এইদিকে ঘোরা শুরু করবে তখনই আপনার পশমটাকে সে কিন্তু খপ করে আটকে ধরবে। এই যে দেখেন, এইভাবে বলে আটকে ধরবে। তো এইভাবেই মূলত আসলে এই ইপিলেটর মেশিনটা কাজ করে। তো আশা করি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বিষয়টি বোঝাতে চেয়েছি। আপনারা আপনাদের নিজেদের শরীরের অবাঞ্ছিত লোম উঠানোর জন্য চাইলে এই ধরনের একটি ইপিলেটর মেশিন ক্রয় করে নিতে পারেন। হ্যাঁ, তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।